হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন। তো আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ ক্লার্কশিপ এক্সাম এবং এসএসসি এক্সামকে লক্ষ্য করে প্রত্যেকদিন দুপুর 12টা থেকে বাছাই করা হুবহু কমনযোগ্য 20টি করে ইংরাজি প্রশ্ন উত্তরের ইংলিশ প্র্যাকটিস সেট করছি এবং আজকে আমরা করব 15 নম্বর প্র্যাকটিস সেট। তো পুলিশ পরীক্ষা সহ ক্লার্কশিপ এবং এসএসসি সেরা প্রস্তুতি তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পাচ্ছ। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। এবং আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো যাই হোক, আজকে ক্লাসটা শুরু করব। কি কি গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন উত্তর রয়েছে ইংলিশ প্র্যাকটিস সেটের উপর থেকে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড হুইচ ইজ মোস্ট সিমিলার ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। অর্থাৎ একটা শব্দ দেওয়া হয়েছে, সেই শব্দটার মোস্ট সিমিলার সমার্থক শব্দ তোমাদের খুঁজে বের করতে হবে। তো শব্দটা হচ্ছে কি? শব্দটা হচ্ছে অ্যাবেট। অ্যাবেট শব্দের সমার্থক শব্দ তোমরা খুঁজে বের করবে। তো অ্যাবেটের বাংলা অর্থ কি? অ্যাবেটের বাংলা অর্থ হচ্ছে তীব্র হ্রাস করা। ঠিক আছে? তীব্র হ্রাস করা বা কমানো, খুব বেশি পরিমাণে কমিয়ে দেওয়া বা কমানো। তো 4টে অপশন হচ্ছে ইনক্রিজ। ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি। তারপর দেখো লেসন। লেসন মানে হচ্ছে কি? এই কমানো। প্রলং। প্রলং মানে হচ্ছে দীর্ঘায়িত করা। আর স্ট্রেংথেন মানে হচ্ছে শক্তিশালী করা। তো সঠিক উত্তর হয়ে যাবে সমার্থক শব্দ যেহেতু অপশন বি, লেসন। নেক্সট 2 নম্বর প্রশ্ন। দেখো, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড হুইচ ইজ মোস্ট সিমিলার ইন দ্য মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। আরো একটা সমার্থক শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে। শব্দটা হচ্ছে, দেখো দেখো ইরুডাইট। এরুডাইট শব্দটার সমার্থক শব্দ কি হবে? 4টি অপশন রয়েছে। এরুডাইট কথাটির অর্থ অর্থ কি? বাংলা অর্থ আহ মহান, মানে মহান ঠিক নয়, অনেক বেশি জ্ঞান থাকা, অনেক বেশি জ্ঞানী, বা বলতে পারো এক কথায় পণ্ডিত। তো 4টে অপশন রয়েছে। দেখো, আনএডুকেটেড মানে হচ্ছে অশিক্ষিত। স্কলারলি, স্কলারলি কথাটির অর্থ হচ্ছে পণ্ডিত। ইগনোরেন্ট, ইগনোরেন্ট মানে হচ্ছে অজ্ঞ। আর সিম্পল মানে হচ্ছে সরল বা সাধারণ। তো আশা করি উত্তর তোমরা পেয়ে গেছো। পণ্ডিতের সমার্থক শব্দ বা ইরুডাইটের সমার্থক শব্দ হয়ে যাবে অপশন বি, স্কলারলি। নেক্সট 3 নম্বর প্রশ্ন। দেখো, ইন কোশ্চেন্স গিভেন বিলো, out of 4 alternatives, choose the one which can be substituted for the given word or sentence. অর্থাৎ নিচে যে সেন্টেন্সটা দেওয়া হয়েছে সেই সেন্টেন্সকে আমরা কিভাবে এক কথায় প্রকাশ করব ওই 4টে অপশনের মধ্যে থেকে। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, ভিভিআই করবে। দেখো কি বলছে, এ পার্সন হু ড্রস ম্যাপ। একজন ব্যক্তি যিনি মানচিত্র বা ম্যাপ আঁকেন তাকে আমরা এক কথায় কি বলে থাকি? পার্সন হু ড্রস ম্যাপস, একজন ব্যক্তি যিনি মানচিত্র আঁকেন তাকে কি বলবো? দেখো, জিওলজিস্ট রয়েছে। জিওলজিস্ট মানে হচ্ছে ভূতত্ত্ববিদ। ওকে, ভূতত্ত্ববিদ। আচ্ছা, কার্টোগ্রাফার মানে হচ্ছে মানচিত্রকার বা মানচিত্রকার, মানে যিনি মানচিত্র আঁকেন। তারপর দেখো মেটেরোলজিস্ট। মেটেরোলজিস্ট মানে হচ্ছে আবহাওয়াবিদ। আর আর্কিওলজিস্ট মানে হচ্ছে প্রত্নতত্ত্ববিদ। ওকে, তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, কার্টোগ্রাফার। এ পার্সন হু ড্রস ম্যাপ হয়ে যাবে কার্টোগ্রাফার।
নেক্সট ৪ নম্বর প্রশ্ন, আরো একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনারি প্রশ্ন রয়েছে। ঠিক আছে? তো দেখা যাক সেন্টেন্সটা। এ স্টোরি একটা গল্প ইন হুইচ যার মধ্যে অ্যানিমেলস অর অবজেক্ট অর্থাৎ পশু পাখি প্রাণীরা বা কোনো বস্তু স্পিক কথা বলে অ্যান্ড অ্যাক্ট লাইক হিউম্যান বিংস এবং মানুষের মধ্যে ব্যবহার বা আচরণও করে থাকে। এমন একটা গল্প যেখানে পশু পাখি প্রাণীরা কি করে মানুষের মতো ব্যবহার বা কথা বলে। তো সেই রকম কাহিনীকে আমরা কি বলে থাকবো? ছোটবেলায় আমরা পড়তাম, ৪টি অপশন রয়েছে। ফেবেল, ফেবেল মানে হচ্ছে নীতি, নীতি গল্প। তারপর দেখো অ্যালিগরি, অ্যালিগরি কথাটির অর্থ হচ্ছে রূপক। প্যারাবেল, প্যারাবেল মানে হচ্ছে দৃষ্টান্ত। স্যাটায়ার মানে হচ্ছে ব্যঙ্গ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ফেবেল। ছোটবেলায় আমরা যে নীতি গল্পগুলো পড়তাম, বিভিন্ন শিয়াল বাঘ তারা কথা বলতো আহ, বিভিন্ন গল্পের আকারে, এবং গল্পের শেষে আমাদের একটা করে কি দেওয়া হতো, নীতি বাক্য দেয়া হতো। তো এই ধরনের যে গল্পকে, যেখানে অ্যানিমেল অবজেক্ট মানুষের মতো কথা বলে ব্যবহার করে, তাদের আমরা ফেবেল বলে থাকি। নেক্সট প্রশ্নে যাব তার আগে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য। সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে 90 দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে, যেখানে পুলিশ পরীক্ষার লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং এমসিকিউ ক্লাস করানো হবে। তো পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের সাথে যুক্ত হয়ে যাও, এবং নেক্সট ব্যাচ শুরু হতে চলেছে 20 জুন থেকে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। সাথে সামনেই আসতে চলেছে ক্লার্কশিপ পরীক্ষা। তো ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষাকে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা 2800 এমসিকিউ পাবে একদম পরীক্ষার মতো করে, এবং 70টি প্র্যাকটিস সেট পাবে। প্রতিটি গণিত প্রশ্নের যে প্রশ্নগুলো থাকবে সেগুলোর সলিউশন ভিডিও পেয়ে যাবে, প্রতিটি ইংরাজি প্রশ্নের সলিউশন ভিডিও তোমরা পেয়ে যাবে, এবং সাথে কারেন্ট অ্যাফেয়ার্স 2 বছরে তোমরা পেয়ে যাবে। নতুন ব্যাচ 25 জুন থেকে শুরু হতে চলেছে। পরীক্ষার শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি পাবে, এবং সম্পূর্ণ পিএসসির প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী এই ব্যাচ কোর্সটা সাজানো হয়েছে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বার, এবং পরীক্ষার সেরা প্রস্তুতির সঠিক গাইডেন্স তোমরা সঠিক স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নিতে শুরু করে দাও। ডিসক্রিপশন বক্সে বিস্তারিত পেয়ে যাবে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইডিয়াম অর ফ্রেজ। একটা ইডিয়াম দেওয়া হয়েছে, তার অ্যাপ্রোপ্রিয়েট মিনিং খুঁজে বের করতে হবে। দেখো, টু পুল সামওয়ানস লেগ মিনস কোনো একজনের পা ধরে টানা, বা যেটাকে আমরা বাংলায় কি বলে থাকি, লেগ পুলিং করা। টু পুল সামওয়ানস লেগ, কারোর লেগ পুলিং করা বা কারোর পা ধরে টানা, এটার অ্যাকচুয়ালি অর্থ কি? 4টে অপশন। টু সাপোর্ট সামওয়ান, কাউকে সাপোর্ট করা। অপশন বি, টু টিজ সামওয়ান, কাউকে রাগানো। অপশন সি, টু হেল্প সামওয়ান, কাউকে সাহায্য করা। নাকি অপশন ডি, টু বিট্রে সামওয়ান, কাউকে কি করা, বিশ্বাসঘাতকতা করা। তো আমরা কাউকে রাগাই, কাউকে নিয়ে মজা করি, কাউকে মানে কি বলবো টিজ করি, তো সেটাই হবে সঠিক উত্তর। তো সঠিক উত্তর হবে অপশন বি, টু টিজ সামওয়ান। নেক্সট 6 নম্বর প্রশ্ন। দেখো, আরো একটা ইডিয়াম দেয়া হয়েছে, তার অর্থ তোমাদের খুঁজে বের করতে হবে। দেখো, টু বার্ন দ্য মিড নাইট অয়েল মিনস, টু বার্ন দ্য মিড নাইট অয়েল অর্থাৎ রাত্রে তেলটাকে জ্বালিয়ে দেওয়া, যেটা আমরা বাংলায় করি যদি হয় তো এরকমই দাঁড়ায়, যে রাত্রের যে তেল সেটাকে পুরোটাই জ্বালিয়ে দেওয়া। টু বার্ন দ্য মিড নাইট অয়েল অ্যাকচুয়ালি এর অর্থ কি? দেখো অপশনে, টু ওয়ার্ক লেট ইনটু নাইট অর্থাৎ রাত জেগে অনেক অনেক রাত জেগে কাজ করা। অপশন বি, টু ওয়েস্ট টাইম সময়টাকে নষ্ট করা। অপশন সি, টু বার্ন ক্যান্ডেলস মোমবাতিকে জ্বালানো। নাকি অপশন ডি, টু সেভ এনার্জি এনার্জি সেভ করা। তো এখানে সঠিক উত্তর হবে অপশনে টু ওয়ার্ক লেট ইনটু নাইট অর্থাৎ অনেক গভীর রাত পর্যন্ত কাজ করাকেই বলা হচ্ছে টু বার্ন দ্য মিডনাইট অয়েল। নেক্সট 7 নম্বর প্রশ্ন। দেখো, একটা সেন্টেন্স দেওয়া হয়েছে, দ্য গিভেন সেন্টেন্স ইজ ইন অ্যাক্টিভ অর প্যাসিভ ভয়েস, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য সেন্টেন্স। ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে, এবং ভয়েস চেঞ্জের নিয়ম তো তোমরা জানোই। আগে দেখবো সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে। দেখো, দেখা যাক। দেখো, দ্য টিচার ইজ এক্সপ্লেনিং দ্য লেসন। তো দেখো, ইজ রয়েছে, তার মানে কি বুঝলাম আমরা? প্রেজেন্ট টেন্স। এবং এক্সপ্লেন হচ্ছে ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত রয়েছে, তার মানে
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বেশ, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা নিয়ম করব। নিয়ম কি? সাবজেক্ট এম, ইজ, আর, তারপরে বিং শব্দটা একটা নিয়ে আসবো, তারপরে কি করব? ভার্বের ভি3, তারপরে বাই, তারপরে অবজেক্ট। তাহলে এইখানে দ্য টিচারটা সাবজেক্ট এবং এইখানে দ্য লেসন অবজেক্ট, এবং আমরা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে জানি সাবজেক্ট অবজেক্ট হয়ে যায় আর অবজেক্ট সাবজেক্ট হয়ে যায়। তার মানে দ্য লেসন এখন সাবজেক্ট হয়ে যাবে। তাহলে দেখা যাক, দ্য লেসন ইজ হবে যেহেতু সিঙ্গুলার, ইজ বিং এক্সপ্লেন রয়েছে, তো তার সাথে আমরা ইডি করে দেবো, ভার্বের থার্ড ফর্ম এক্সপ্লেন্ড বাই দ্য টিচার। তো কোন অপশনে রয়েছে? দেখো অপশন টেস্ট করলেও তোমরা উত্তর পেয়ে যেতে, একটা অপশনেই মাত্র বিং রয়েছে, দ্য লেসন ইজ বিং এক্সপ্লেন বাই দ্য টিচার। তো আশা করি বুঝতে পেরেছো, গুরুত্বপূর্ণ। নেক্সট 8 নম্বর প্রশ্ন, আরো একটা ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে, দেখা যাক সেন্টেন্সটা। দেখো, দে হ্যাড কমপ্লিটেড দ্য ওয়ার্ক বাই দ্য ইভিনিং। কি বলছে? দে হ্যাড কমপ্লিটেড দ্য ওয়ার্ক বাই দ্য ইভিনিং। দেখো এইখানে এই যে বাই দ্য ইভিনিং দেখে তোমরা ভেবো না যে এটা প্যাসিভ ভয়েসে দেয়া রয়েছে, ঠিক আছে? এইখানে এই যে বাইটা দেয়া হয়েছে, এই বাইটা দেওয়ার মানে হচ্ছে এই সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করে ফেলেছে। তো আগে দেখবো সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে। দেখো হ্যাড রয়েছে, তার মানে পাস্ট পারফেক্টে রয়েছে, তার পাস্ট পারফেক্টের আমরা নিয়ম আমরা ফেলবো, ঠিক আছে? দেখো এই দেটা হচ্ছে এখানে সাবজেক্ট এবং দ্য ওয়ার্ক এইখানে হচ্ছে অবজেক্ট। তাহলে নিয়মটা হবে সাবজেক্ট যেহেতু হ্যাড রয়েছে তাহলে আমরা কি করব? হ্যাডই বসাবো, কিন্তু এখানে একটা শব্দ নিয়ে আসবো সেটা হচ্ছে বিন, তারপর ভার্বের ভি3, ঠিক আছে? তারপরে আমরা কি করব? বাই অবজেক্ট। তো দেখা যাক, দেখো তাহলে দ্য ওয়ার্কটা প্রথমে হবে, দ্য ওয়ার্ক হ্যাড বিন কমপ্লিটেড বাই দ্য ইভিনিং বাই, দে থেকে হয়ে যাবে দেম। এবার দেখো অনেক সময় এই বাই দেমটা দেয়া হয় না, উজ্জ থাকে, এবং অপশনেও সেরকমটাই করা রয়েছে, যেহেতু একটা বাই অলরেডি রয়েছে তো সেই জন্য অপশনে দেখো ডবল বাই দিয়ে দেয়া হয়নি। তার মানে এই পর্যন্ত যতটুকু সঠিক সেটাই আমরা উত্তর করব। তো অপশনে একটাই রয়েছে, দেখো দ্য ওয়ার্ক হ্যাড বিন কমপ্লিটেড বাই দ্য ইভিনিং। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট 9 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড হুইচ ইজ মোস্ট অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। বিপরীত শব্দ তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে, অ্যান্টোনিম। শব্দটা হচ্ছে দেখো এক্সোনারেট। এক্সোনারেট কথাটির বিপরীত শব্দ কি হবে? এক্সোনারেট কথাটির মানে হচ্ছে দোষ থেকে মুক্ত করা, দোষারোপ থেকে মুক্ত করা। 4টে অপশন। ব্লেম মানে হচ্ছে দোষ দেয়া। লিবারেট, লিবারেট মানে হচ্ছে মুক্ত করা। প্রেইজ মানে হচ্ছে প্রশংসা করা। সাপোর্ট মানে হচ্ছে সমর্থন করা। তাহলে দোষ থেকে মুক্ত করার উল্টো কি হয়ে যাবে? আবার দোষ দেয়া। সঠিক উত্তর হবে অপশনে ব্লেম। নেক্সট 10 নম্বর প্রশ্ন, দেখো আরো একটা বিপরীত শব্দ তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে। শব্দটা হচ্ছে দেখো লকুয়াসিয়াস। লকুয়াসিয়াস কথাটির বিপরীত শব্দ কি হবে? লকুয়াসিয়াস কথাটির অর্থ হচ্ছে বেশি কথা বলা, ঠিক আছে, বা বক বক করা। তো 4টে অপশন। কোয়াইট, কোয়াইট মানে হচ্ছে শান্ত। টকেটিভ মানে হচ্ছে বক বক করা। ফ্রেন্ডলি বন্ধুত্ব পরায়ণ। আর হস্টাইল, হস্টাইল মানে হচ্ছে প্রতিকূল।
তো বক বক করা মানে কি? সবসময় চঞ্চল একটা ব্যাপার, তো তার উল্টো হয়ে যাবে অপশন সি, শান্ত, চুপ করা। ঠিক আছে, চুপ থাকা। তো আশা করি বুঝতে পেরেছো 10 নম্বর প্রশ্নের উত্তরও। নেক্সট 11 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং। সঠিক স্পেলিং নিচের কোনটি খুঁজে বের করতে বলা হয়েছে? চারটি অপশন রয়েছে এবং এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। কমিটির এই স্পেলিংটা বহুবার পরীক্ষাতে এসেছে। তো সঠিক উত্তর হবে অপশন বি, ডবল এম সিঙ্গেল আই ডবল টি ডবল ই, এবং উচ্চারণটা হবে কম মিট টি। ঠিক আছে, কম মিট টি, ডবল এম। ঠিক আছে, মনে রাখবে, ডবল এম সিঙ্গেল আই ডবল টি এবং ডবল ই। নেক্সট 12 নম্বর প্রশ্ন, আরো একটা সঠিক বানান তোমাদের খুঁজে বের করতে বলেছে। শব্দটা হচ্ছে সেপারেট। সেপারেট স্পেলিংটা কি হবে চারটে অপশনের মধ্য থেকে? তো সঠিক উত্তর হবে অপশন সি, সেপা রেট। নেক্সট 13 নম্বর প্রশ্ন, রিড ইচ সেন্টেন্স টু ফাইন্ড আউট হোয়েদার দেয়ার ইজ এনি গ্রামাটিক্যাল এরর ইন ইট। দেখো, একটা সেন্টেন্সকে চারটে ভাগে ভাগ করে দেওয়া হয়েছে এবং কোন পার্টে ভুল দেওয়া রয়েছে তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে। দেখো কি বলছে, ইচ অফ দ্য প্লেয়ার্স হ্যাভ এ ইউনিক ট্যালেন্ট। ইচ অফ দ্য প্লেয়ার্স হ্যাভ এ ইউনিক ট্যালেন্ট, তো কোন পার্টে ভুল দেওয়া রয়েছে? দেখো সবসময় মনে রাখবে, ইচ, এভরিওয়ান, সামওয়ান, সামবডি, এনিবডি, এই যে শব্দগুলো, এগুলো সবই কি হয়? সিঙ্গুলার ফর্ম। এবং এই সিঙ্গুলার ফর্মের জন্য কি যায় তাদের সাথে? সিঙ্গুলার ভার্বও যায়। তো দেখো এখানে ইচ বলা হয়েছে, তাহলে এখানে হ্যাভ কেন হবে? তাহলে এইটা ভুল দেওয়া রয়েছে, হ্যাভের জায়গায় কি হওয়া উচিত ছিল? হ্যাজ এ ইউনিক, এখানে হ্যাজ হওয়া উচিত ছিল। তাহলে কোন পার্টে ভুল দেওয়া রয়েছে? অপশন সি, হ্যাভ এ ইউনিক, এই পার্টটাই ভুলটা দেওয়া রয়েছে, হ্যাভের জায়গায় হ্যাজ হওয়া উচিত ছিল। নেক্সট 14 নম্বর প্রশ্ন, আরো একটা স্পটিং এররের প্রশ্ন, দেখা যাক সেন্টেন্সটা পড়া যাক। দেখো, টিচার গেভ আস মেনি ইনফরমেশনস। ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্য টিচার গেভ আস মেনি ইনফরমেশনস, কোন পাঠে ভুল দেওয়া রয়েছে? সবসময় মনে রাখবে, ইনফরমেশন এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ইনফরমেশনকে গোনা যায় না, যে কারণে শুধুমাত্র ইনফরমেশন হয়, ইনফরমেশনস। এই যে মেশনস, এসটা কিন্তু হয় না। এবং মেনি ইনফরমেশন তো একদমই হবে না, মেনি ইনফরমেশনস এটাও কিন্তু হবে না। তো এই পার্টে ভুল দেওয়া রয়েছে এবং কি হওয়া উচিত ছিল? এইটার বদলে হওয়া উচিত ছিল মাচ ইনফরমেশন। মেনির জায়গায় হবে মাচ, আর ইনফরমেশনস এর জায়গায় এসটা উঠে গিয়ে হয়ে যাবে ইনফরমেশন। তো ভুল দেওয়া রয়েছে অপশন সি, মেনি ইনফরমেশন, এই পার্টে ভুলটা দেওয়া রয়েছে। নেক্সট 15 নম্বর প্রশ্ন, ফিল দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হুইচ মেক্স দ্য সেন্টেন্স মিনিংফুল। শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে সঠিক প্রিপোজিশন বসিয়ে। দেখো কি বলছে, সি ইজ প্রফিসিয়েন্ট ড্যাশ ফ্রেঞ্চ। প্রফিসিয়েন্ট মানে হচ্ছে দক্ষ, সে খুবই দক্ষ কি, সে ফ্রেঞ্চ। তো যখন বলবে প্রফিসিয়েন্ট, তখন হয়ে যাবে ইন, প্রফিসিয়েন্ট ইন ফ্রেঞ্চ। ওকে। নেক্সট 16 নম্বর প্রশ্ন, আরো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের করতে বলা হয়েছে। দেখো, হি ইজ অ্যাডভার্স ড্যাশ টেকিং রিস্ক। সরি, অ্যাভার্স রয়েছে।
তো সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর হবে অপশন এ 2। সে রিস্ক নিতে একদম বিরূপ। অ্যাভার্স মানে হচ্ছে বিরূপ। সে একদম রিস্ক নিতে চায় না। তো হি ইজ অ্যাভার্স টু টেকিং রিস্ক। অর্থাৎ রিস্কের দিকে সে একদমই বিরূপ। নেক্সট 17 নম্বর প্রশ্ন। দেখো, রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং পার্টস ইন প্রপার সিকোয়েন্স টু অবটেন এ কারেক্ট সেন্টেন্স। সঠিক অর্ডারে সাজাতে হবে এই টুকরো টুকরো সেন্টেন্স গুলোকে, যাতে একটা সঠিক বাক্য তৈরি হয়। দেখো, পিতে কি বলেছে? আফটার এ লং অ্যান্ড টায়ারিং জার্নি। কিউতে কি রয়েছে? টু হিজ হোম টাউন। আর রয়েছে হি রিটার্ন। এসে রয়েছে লাস্ট নাইট। তাহলে কিভাবে এটা সাজানো হবে একটু নিজেরা চেষ্টা করো। একদম সোজা। দেখো, এইটাকে যদি আমরা এসটাকে যদি এক করি, তাহলে কি হবে? লাস্ট নাইট, তারপরে আটটাকে দুই করব, হি রিটার্ন। লাস্ট নাইট সে বা ফিরলো। হি রিটার্ন কোথায়? কিউ টু হিজ হোম টাউন। তার হোম টাউনে। কিসের পরে? আফটার এ লং অ্যান্ড টায়ারিং জার্নি। তো কিভাবে সাজানো হলো? উল্টো দিকে এস আর কিউপি। তো সঠিক উত্তর হয়ে যাবে এস আর কিউপি, অপশন সি। নেক্সট 18 নম্বর প্রশ্ন। দেখো, সিমিলার একই ধরনের সেন্টেন্স সিকোয়েন্স তোমাদের সাজাতে হবে। দেখো, পিতে রয়েছে ইজ এ গ্রেট রেসপন্সিবিলিটি। কিউতে রয়েছে ফর দ্য নেশন। আরতে রয়েছে এডুকেটিং দ্য ইউথ। তারপর কি রয়েছে? এসে অন দ্য পাথ অফ ডেভেলপমেন্ট। কিভাবে সাজানো হবে নিজেরা একটু চেষ্টা করো। দেখো, যদি আমরা আটটাকে এক করি, অর্থাৎ এডুকেটিং দ্য ইউথ, এডুকেটিং দ্য ইউথ, পিটাকে দুই করব। ইউথ ইজ এ গ্রেট রেসপন্সিবিলিটি। ওকে। তারপরে কিউটাকে তিন করব। কিসের জন্য? রেসপন্সিবিলিটি ফর দ্য নেশন, জাতির জন্য বা দেশের জন্য। তারপর এসটাকে চার করব, অন দ্য পাথ অফ ডেভেলপমেন্ট। অর্থাৎ যুব সমাজকে এডুকেট করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা কর্তব্য এই দেশের জন্য, অন দ্য পাথ অফ ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টের পথে। তো কিভাবে সাজানো হলো এটা? আর পি কিউএস, আর পি কিউএস। তো দেখা যাক, আর পি কিউএস অপশন বি তে রয়েছে। আর পি কিউএস, সরি, অপশন এ হবে আর পি কিউএস। ওকে। নেক্সট 19 নম্বর প্রশ্ন। দেখো, দ্য গিভেন সেন্টেন্স ইজ ইন ডাইরেক্ট অর ইনডাইরেক্ট স্পিচ, চেঞ্জ দ্য ন্যারেশন। ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। তো দেখা যাক। দেখো, হি সেড, সে বলল, আই হ্যাভ বিন ওয়ার্কিং অন দিস প্রজেক্ট, আমি এই প্রজেক্টের উপর কাজ করছি। একদম ইজি। চেঞ্জ করো। হি সেড রয়ে যাবে, দ্যাট লিঙ্কার আসবে, এই আইটা হচ্ছে হি, তাহলে হি করে দিলাম। তাহলে বাইরে যে দেখো সেড রয়েছে পাস্ট টেন্স, তার মানে হ্যাভটাকে আমাদের কি করতে হবে? পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে। তাহলে হি হ্যাড, ওকে, হি হ্যাড বিন, তারপর যা রয়েছে ওয়ার্কিং অন। আচ্ছা, এই দিস থেকে হয়ে যায় ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে, দিস থেকে হয়ে যায় দ্যাট। তাহলে হয়ে যাবে কি? দ্যাট প্রজেক্ট। তাহলে কোন অপশনে রয়েছে এটা? তো সঠিক উত্তর হবে অপশন বি, হি সেড দ্যাট হি হ্যাড বিন ওয়ার্কিং অন দ্যাট প্রজেক্ট। একদম ইজি ছিল। নেক্সট 20 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন। দেখো, আরো একটা ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। দেখো, সি সেড টু মি, সে আমাকে বলল, ডু ইউ নো দ্য ওয়ে। দেখো, কোশ্চেন মার্ক, তার মানে এটা কি সেন্টেন্স রয়েছে?
ইন্টারোগেটিভ প্রশ্নবোধক সেন্টেন্স রয়েছে, তো সেইভাবেই করব। দেখো, সি আক্সড হিম করে দিলাম, সে তাকে জিজ্ঞাসা করলো, যেহেতু ইন্টারোগেটিভ তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটের জায়গায় কি করে থাকি, আক্সড করে থাকি। এরপর আমরা লিঙ্কার দেবো, যেহেতু এখানে কোনো WH ওয়ার্ড নেই তাহলে আমরা লিঙ্কার কি দেবো, ইফ। এবং ভিতরে যে কোশ্চেন বোধক বা প্রশ্নবোধক বাক্যটা রয়েছে সেটাকে আমাদের ঘুরিয়ে কি করতে হবে, নর্মাল বাক্য অ্যাসার্টিভে করতে হবে, ইন্টারোগেট থেকে অ্যাসার্টিভে করতে হবে, অর্থাৎ সাবজেক্টটাকে আগে নিয়ে আসতে হবে। তাহলে ইউটা হচ্ছে হিমটা না, তাহলে হয়ে যাবে হি। ঠিক আছে, এবার দেখো, যেহেতু বাইরে পাস্ট টেন্স রয়েছে তার মানে আমাদের ভিতরের টেন্সটাকেও পাস্টে নিয়ে যেতে হবে। তাহলে কি করতে হবে, হি নিউ দ্য ওয়ে। আর জিজ্ঞেস চিহ্ন দিলে হবে না, এবার ফুল স্টপ দিয়ে দিতে হবে। তাহলে কোনটা সঠিক উত্তর হলো, দেখো, সি আস্কড হিম ইফ হি নিউ দ্য ওয়ে। ওকে, তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। তো এই ছিল আজকে ক্লাসে গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন উত্তর। 20-র মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং ক্লাসগুলো কেমন লাগছে, প্রশ্নগুলো কেমন লাগছে সেই ব্যাপারেও মন্তব্য করবে। প্রত্যেকদিন দুপুর 12টা থেকে এই ক্লাসগুলো ফলো করতে থাকো, এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে, গ্রামারের রুলস শিখবে, এবং পরীক্ষাতে এই টপিক থেকে কিন্তু প্রশ্ন আসবে। প্রত্যেকদিন যদি ফলো করতে থাকো, প্র্যাকটিসের মাধ্যমে তোমরা নিজেদেরকে তৈরি করে ফেলতে পারবে। ওকে, তো শেষ করার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা, পুলিশ পরীক্ষার জন্য চ্যালেঞ্জ কোর্স এবং ক্লাসিক পরীক্ষার জন্য প্র্যাকটিস ব্যাচ কোর্স, যেখানে 2800 MCQ এবং 70টি সেট পাবে। তো যার যেটি প্রয়োজন রয়েছে যুক্ত হয়ে যাও, আমাদের সাথে যোগাযোগ করো 9647553612 নাম্বারে। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে শুরু করো সঠিক গাইডেন্স, সঠিক স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের PDF, মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।